ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আলুটাকে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে, ঝিঙাগুলো এমনি করে কেটেছি, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু ধনেপাতা দেবো লাস্টে, যে পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিব আর রাঁধুনি ফোড়ন দিব, নুন দেব, হলুদ দেব, রাঁধুনি ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, তারপরে এই পেঁয়াজগুলো দেব, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে একটু হয়ে গেছে, এরপরে পেঁয়াজের উপরে ঝিঙাগুলো দিয়ে দিলাম, ঝিঙাগুলো দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দেব, দিয়ে ঝিঙাটাকে একটু মজতে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে এগুলো নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঝিঙাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো, এবার একটু নেড়ে এর মধ্যে পোস্তর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আছে, একটা টমেটো একসাথে পেস্ট করা আছে, এগুলো এখন দিয়ে দিচ্ছি। পোস্তর তরকারি তো একটু হলুদ কম দিলেই ভালো হয়, হলুদ ওই ঝিঙার আলুতে ভাজা আছে, আর আমি হলুদ দিব না এর মধ্যে, হালকা হলুদ হলে ভালো হবে। আর ঝালটা যার বেশি ঝাল খেতে ইচ্ছা হবে সে আরও লঙ্কা দিতে পারে, আমি এর মধ্যে 4টে লঙ্কা দিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে নেড়ে আর জল দেবো না, এটা শুকনো শুকনোই থাকবে, সবই নরম হয়ে গেছে। এর উপরে এখন ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, বন্ধ করে দেবো গ্যাস। এটা তুই বলে। এটা আমার ঝিঙে আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখুন কেমন হয়েছে দেখতে। প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে।